14 বছর বনবাস মানে শুধু প্রাসাদ থেকে জঙ্গলে যাওয়া নয়, সেটা নিজের স্বপ্ন, নিজের পরিচয়, নিজের ভবিষ্যৎকে সাময়িক বিসর্জন দেওয়া। শ্রী রামচন্দ্র যখন রাজ্যচ্যুত হন তখন তার বয়স খুব বেশি নয়। তার চোখের সামনে রাজ সিংহাসন চলে যায়, বন্ধুরা ছেড়ে দেয়, প্রাসাদ পিছনে পড়ে থাকে। এমন সময় আমরা কি করতাম? অভিমান করতাম, বিদ্রোহ করতাম, ঝামেলা মারপিট এসব শুরু করতাম। কি করতাম না? নমস্কার, আমি রোহন ঘটক, ইয়োর ভাগবত মোটিভেশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে এমন একজন ব্যক্তিত্বের কথা বলবো যিনি শুধু ইতিহাস নন, তিনি আদর্শ। তিনি কেবল একজন রাজা নন, তিনি একজন আদর্শ সন্তান, আদর্শ ভাই, আদর্শ স্বামী এবং আদর্শ নেতা। তিনি প্রভু শ্রী রামচন্দ্র। আর তার জীবনের সংগ্রাম, নীতি আর ত্যাগ আজও আমাদের জীবনের জন্য এক অনন্ত অনুপ্রেরণা। রামায়ণ শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ তা নয়, এটি একটি জীবন্ত শিক্ষা গ্রন্থ, যেখানে প্রতি পদে পদে লুকিয়ে আছে মূল্যবান জীবন দর্শন। আজ আমরা জানব প্রভু শ্রী রামচন্দ্রের জীবন থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি। 1. ধৈর্য জীবনের সবচেয়ে বড় শক্তি। প্রভু শ্রী রামচন্দ্র রাজপুত্র ছিলেন, রাজ্য ছিল তার প্রাপ্য, কিন্তু এক মুহূর্তে সবকিছু হারিয়ে ফেলেন তিনি। ক্ষমতা, প্রাসাদ, রাজ্য। 14 বছর বনবাস, কাঁটায় ঘেরা পথ, পাহাড়, জঙ্গল, কষ্ট আর কষ্ট। তবুও একবারও তিনি অভিযোগ করেননি। তার মুখে কোনো অভিমান ছিল না, ছিল শুধু একটি হাসি মাখা মুখ আর মনের দৃঢ়তা। আমরা হলে কি করতাম? অভিমান করতাম, রাগ করতাম, বিদ্রোহ করতাম, কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র বলেন, আমি পিতার আদেশে বনবাসে যাচ্ছি, এটাই আমার ধর্ম। আমরা কি শিখলাম এখান থেকে? যে ধৈর্য মানে দুর্বলতা নয়, সেটা আত্মনিয়ন্ত্রণ। যে ব্যক্তি নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। জীবনে অনেক সময় সবকিছুই হারিয়ে যায়, কিন্তু ধৈর্যই তখন আমাদের সবচেয়ে বড় বন্ধু। আজকের দিনে আমরা যখন ছোট ব্যর্থতা পাই, চাকরি হারাই, কেউ অপমান করে, সম্পর্ক ভেঙে যায়, তখন রামের ধৈর্যের কথা মনে রাখতে হবে। জীবনে সবকিছুই ফিরে আসে যদি আপনি নিজের অবস্থানকে ধরে রাখতে পারেন। 2. কর্তব্য আবেগ নয়, নীতির ভিত্তিতে সিদ্ধান্ত। শ্রী রামচন্দ্র জানতেন যে মাতা কইকেয়ী তাকে অন্যায়ভাবে বনবাসে পাঠাচ্ছেন। তিনি জানতেন যে তার মা কৌশল্যা কাঁদছেন, তবুও তিনি মাথা নত করেন, কারণ তার কাছে নিজের আবেগ নয়, পিতার আদেশই কর্তব্য। প্রভু শ্রী রামচন্দ্রের সামনে ছিল দুটি পথ, একদিকে রাজ্য, অন্যদিকে বনবাস। তিনি চাইলেই প্রতিবাদ করতে পারতেন, কিন্তু করেননি তিনি, কারণ তিনি জানতেন যে কর্তব্য বড়, নিজের ইচ্ছা নয়। এখান থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? যে জীবন আবেগের বশে নয়, আমাদের চলতে হবে কর্তব্যের পথে। আজকের যুগে আমরা আমার ইচ্ছা, আমার জীবন, আমার স্বাধীনতা, এই কথাগুলো বেশ বলি, কিন্তু কর্তব্য মানে হচ্ছে মাঝে মাঝে নিজের স্বার্থকে দূরে সরিয়ে রেখে বৃহত্তর সঠিক জিনিসকে বেছে নেওয়া। যেমন একজন শিক্ষক যদি ক্লান্ত থাকেন, তবু তিনি ছাত্রকে পড়ান, কারণ সেটাই তার কর্তব্য। একজন বাবা মা যদি অভাবের মধ্যেও সন্তানের জন্য স্বপ্ন গড়ে, সেটাই সেই বাবা মার কর্তব্য। 3. ভালোবাসা। ভালোবাসা মানে শুধু অনুভব নয়, ভালোবাসা মানে ত্যাগ, সম্মান ও বিশ্বাস। শ্রী রামের ভালোবাসা শুধুমাত্র প্রেম নয়, সেটা ছিল এক গভীর দায়িত্ববোধ। সীতাকে ভালোবেসেছিলেন শ্রী রামচন্দ্র শুধু হৃদয় দিয়েই নয়, সম্মান দিয়েও। যখন সীতা হারিয়ে যান তিনি ভেঙে পড়েন, কিন্তু হার মানেননি। তিনি যুদ্ধের প্রস্তুতি নিলেন, সমগ্র পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি খুঁজে আনলেন তার স্ত্রীকে। আমরা কি শিক্ষা পাই? ভালোবাসা মানে ইগো নয়, সেটা আত্মত্যাগ।
বিশ্বাস আর বোঝাপড়া। ভালোবাসা তখনই সত্যিকারের হয় যখন তা দুর্বলতা নয়, শক্তির উৎস হয়। আজকের প্রেমে কি নেই? সন্দেহ, ইগো, দখলদারিত্ব। কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র বলেন যে সম্পর্ক ভালোবাসায় তৈরি হয়, যেখানে দায়িত্ব, শ্রদ্ধা এবং বোঝাপড়া থাকা আবশ্যক। আপনি যদি কাউকে ভালোবাসেন, সেটা প্রমাণ করুন আপনার কাজ দিয়ে, স্যাক্রিফাইস দিয়ে, সাপোর্ট দিয়ে, না কেবল কথায় কি ছবি পোস্ট করে, কি 1 ঘন্টা রোমান্স করে। 4, ভ্রাতৃত্ব। সম্পর্ক মানে পাশে থাকা। লক্ষণ শ্রী রামচন্দ্রের ভাই, কিন্তু তিনি শুধু রক্তের সম্পর্কে নয়, তিনি ছিলেন সাহস, ভরসা ও নির্ভরতার প্রতীক। লক্ষণ বনবাসে রামের সাথে গেলেন, কারণ তিনি বললেন যে ভাইয়ের পাশে না থাকলে জীবন অর্থহীন। তার নিজস্ব জীবন ছিল, পরিবার ছিল, আরাম ছিল, তবুও তিনি সব সরিয়ে দিলেন। বনবাসে হোক বা যুদ্ধক্ষেত্রে, এক মুহূর্তের জন্য তিনি রামের পাশ ছাড়েননি। ভাই মানে শুধুমাত্র একটি ডাক নয়, সেটা একজন জীবনের সঙ্গী, ভালো ও খারাপ সময়ে। আজকের সময়ে দাঁড়িয়ে ভাই ভাই বা বন্ধু বান্ধব কেমন? শুধুমাত্র সাফল্যে সঙ্গী, ব্যর্থতার সময়ে কারোর ছায়া পর্যন্ত থাকে না। প্রভু শ্রী রামচন্দ্র কি শিক্ষা দিয়েছেন? ভাই মানে হলো এমন এক সম্পর্ক যেখানে একে অপরের জন্য জীবন পর্যন্ত দিতে পারে। যে সম্পর্ক আপনার কষ্টে আপনার পাশে দাঁড়ায়, তাকেই রক্ষা করুন। আর আপনিও কাউকে ভাই বা বন্ধু বললে সেই সম্পর্ক নেভানোর দায়িত্ব আপনার। 5, ন্যায়ের পথে অবিচল থাকা। চ্যালেঞ্জ যত বড়ই হোক, রাবণ শুধুমাত্র একজন বড় দৈত্যই ছিল না, রাবণ ছিল শক্তিশালী, বুদ্ধিমান ও পরাক্রমশালী। তবু শ্রী রামচন্দ্র জানতেন যে অন্যায় করলে কোনো শক্তি আর কাজে আসে না। রামচন্দ্র তার বিরুদ্ধে দাঁড়ালেন, একটি বানর সেনা তৈরি করে সেতু বানালেন, এক বিশাল সমুদ্র পার হয়ে তিনি রাবণের রাজ্যে পৌঁছালেন আর যুদ্ধ জয় করলেন। জীবনে অন্যায় যত বড়ই হোক, ন্যায়ের পাশে থাকলে জয় হবেই। আজ আমরা কি করি? অন্যায় দেখে চুপ করে থাকি, দুর্নীতিকে মেনে নিই, কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র বলেন, যখন তুমি ন্যায়ের পাশে দাঁড়াও, তখনই ঈশ্বর তোমার পাশেও দাঁড়ান। 6, শত্রুকেও সম্মান, শত্রুকে ছোট না করা, এটাই বড় মনের পরিচয়। যুদ্ধে রাবণ পরাজিত হলেন, রাবণকে হত্যা করার পর রাম তার প্রতি শ্রদ্ধা জানালেন, কিন্তু প্রভু রাম তাকে কোনো কারণেই ছোট করেননি, বরং বলেন রাবণ ছিল এক মহান জ্ঞানী, তার থেকে অনেক কিছু শেখার আছে। তাই তিনি রাবণের মৃত্যুর সময় লক্ষণকে তার কাছে পাঠিয়েছিলেন জ্ঞান অর্জন করার জন্য। কি শিক্ষা পাই? বড় ব্যক্তি সেই যিনি শত্রুর মধ্যেও গুণ খুঁজে পান। অপমানের বদলে সম্মান, প্রতিশোধের বদলে ক্ষমা, এটাই মহত্ব। আজ যারা আপনার সমালোচনা করে, কষ্ট দেয়, তাদের গালিগালাজ দেওয়া সহজ, কিন্তু তাদের ভুল শুধরে দিয়ে সম্মান দিলে সেটা আপনার চরিত্রকে মহান করে তোলে। 7, নেতৃত্ব মানে নিজের নয়, সকলের ভালো চাওয়া, সকলের জন্য ভাবা। যুদ্ধ শেষে যখন প্রভু শ্রী রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসেন, তখন তিনি শুধু রাজা হননি, তিনি ছিলেন জনসাধারণের বন্ধু, বিচারক, পথপ্রদর্শক। রাম রাজ্য এক আদর্শ রাজ্য, যেখানে ছিল না কোনো অন্যায়, ছিল না শোষণ। রাম রাজ্য মানে ছিল শান্তি, ন্যায়ের বিচার, সুব্যবস্থা। সেখানকার রাজা স্বপ্ন দেখতেন প্রজার মুখে হাসি আনার। একজন সত্যিকারের নেতা নিজের জন্য নয়, জনগণের জন্য বাঁচে। একজন নেতা সেই যিনি নিজের সুবিধা না দেখে দলের সবার মঙ্গল চিন্তা করেন। প্রভু শ্রী রামের জীবন আজও প্রাসঙ্গিক, কারণ সত্য, ন্যায়, ধৈর্য, ভালোবাসা, কর্তব্য, এগুলো কখনোই পুরনো হয় না। আমরা হয়তো রামচন্দ্র হতে পারবো না, কিন্তু রামচন্দ্রের শিক্ষা যদি হৃদয়ে রাখি, তাহলে আমরা নিজের জীবন বদলে ফেলতে পারি।
আমরা রামচন্দ্র হতে পারবো না, কিন্তু রামচন্দ্রের মতো চিন্তা তো করতে পারি, রামচন্দ্রের মতো চলতে পারি, রামচন্দ্রের মতো সত্যের পাশে থাকতে পারি। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমি সত্য বলবো, আমি কর্তব্য পালন করব, আমি ভালোবাসায় বিশ্বাস রাখবো, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। তাহলে আমরাও নিজেদের জীবনের রামায়ণ লিখে ফেলতে পারি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।